কারুন যাকাত দিতে অস্বীকৃতি জ্ঞাপন করলো। শুধু তাই না, মূসা আলাইহিস সালামকে জিনার অপবাদ দেওয়ার জন্য একজন দুশ্চরিত্রা মহিলাকে সে ভাড়া করলো। আল্লাহ তাআলা এটা সহ্য করেন নাই। কারুনের উপরে আল্লাহ তাআলার গজব পতিত হলো। কারুন তার সম্পদ সহ জমিনে ডেবে যেতে থাকলো। মুফাসসিরিনে কেরাম বলেন, এখনো কারুন তার সম্পদ সহ জমিনের নিচের দিকে ডাবতেছে, কিয়ামত পর্যন্ত ডাবতে থাকবে। এই দৃশ্য যখন দেখলো কারুনের এই বন্ধুরা, যে সম্পদশালী কারুন জমিনের মধ্যে সম্পদ সহ ডেবে যাচ্ছে, তখন ওই বন্ধুরা আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ, আমরা আসলে বুঝতে পারি নাই, আমরা বুঝতে পারি নাই। আপনি কারুনকে সম্পদ দিয়েছেন ঠিক, কিন্তু আপনি কারুনকে ভালোবাসেন নাই। আমাদেরকে সম্পদ দেন নাই ঠিক, কিন্তু আপনি আমাদেরকে ভালোবাসেন। কারণ হয়তো যদি কারুনের মতো সম্পদ আপনি আমাদেরকে দিতেন, আমরাও ওর মতো অবাধ্য হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহজাত অভ্যাস সম্পর্কে সবচাইতে ভালো জ্ঞাত। এজন্য আল্লাহ তাআলা জানায় দিলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। কোন কোন বিষয়ের মাধ্যমে? আল্লাহ তাআলা বলেন, বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ তাআলা বলেন, কিছুটা ভয়ের মাধ্যমে তোমাদের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। ওয়াল জু', ক্ষুধা, অভাব, দারিদ্রতার মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের লস, মালের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়াল আনফুস, জানের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়াস সামারাত, ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। এখানে আল্লাহ তাআলা পাঁচটা বিষয়ের পরীক্ষার কথা বলছেন। কয়টা বিষয়? পাঁচটা বিষয়। এই ভলিউমটা বাড়াইয়া ওই একটু কমাই দেন, হালকা একটু কমাই দেন, ভলিউম একটু বাড়াই দেন। পাঁচটা বিষয়ের পরীক্ষার কথা আল্লাহ তাআলা বলছেন। হয়তো কোন মুমিন তার গোটা জীবনে এই পাঁচ বিষয়ের পরীক্ষার সম্মুখীন সে হয়। যদি পাঁচ বিষয়ের পরীক্ষার সম্মুখীন নাও হয়, মুমিনকে কমপক্ষে একটা বিষয়ের পরীক্ষার সম্মুখীন হলেও হতে হবে। এটা থেকে মুক্তি নাই। একটা হলেও হবে পরীক্ষা, পাঁচটাও হইতে পারে। তাহলে এক নাম্বার আল্লাহ তাআলা বললেন, বিশাইইন মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। তাহলে আমরা যদি প্রকৃত মুমিন হই, নিজেদেরকে মুমিন দাবি করি, অবশ্যই মাঝে মধ্যে ভয়ের সম্মুখীন হওয়া লাগবে। পরীক্ষাটা কি? আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান বান্দা ভয় ভীতির সম্মুখীন হয়ে ঈমানকে ছেড়ে দেয় কিনা। পরীক্ষা হলো এইটা, যে সে ঈমান ত্যাগ করে কিনা। এই পরীক্ষার সম্মুখীন পৃথিবীর শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই পরীক্ষার সম্মুখীন হওয়া লাগতেছে মুমিনদের। অতীতে লাগছে, এখনো লাগে, ভবিষ্যতেও লাগবে। সাহাবায়ে কেরামের জীবনী থেকে আমরা যদি তাকাই, হাজারো ঘটনা সাহাবায়ে কেরামের পাওয়া যাবে। সাক্ষাৎ মৃত্যুর সামনে উপস্থিত হয়ে গেছে তারা। আমাদের পরিভাষায় অনেক সময় আমরা বলি না, যে মনে করেন রাস্তায় গেছি, দুর্ঘটনা এমন এক অবস্থার পর্যায়ে চলে গেছে, একটুর জন্য বাইচা গেছি। আমরা এরকম বলি যে আমরা আজকে মালাকুল মউত দেখে আসছি, মরার থেকে ফিরে আসছি, মৃত্যু দেখে আসছি। এটা একটা পরিভাষা আর কি। জীবনের এমন কিছু মুহূর্ত হয় যে পরিস্থিতি এমন, বাঁচার কোনো উপায় নাই, এমন অবস্থা থেকে ফিরে আসি আমরা। এরকম সাহাবাদেরকে ওই রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। কেমন জানি নিশ্চিত জীবন চলে যাবে, এরপরেও সাহাবায়ে কেরাম ঈমানকে ছেড়ে দেয় নাই। সুবহানাল্লাহ। ভলিউম বাড়ান, আরেকটু ভলিউম বাড়ান, আরো ভলিউম বাড়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমানদের সাথে সর্বপ্রথম রোমদের যুদ্ধ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। তাবুকের যুদ্ধ। তাবুকের যুদ্ধে আল্লাহ তাআলা রোম সৈন্যদের অন্তরের মধ্যে নবীজির ভয় ভীতি ঢেলে দিলেন।
বিনা যুদ্ধে মুসলমানেরা তাবুকের যুদ্ধে জয়ী হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সর্বপ্রথম মুসলমানদের সাথে রোমদের সরাসরি যুদ্ধ হয়। রোম সম্রাটের আদেশ ছিল যুদ্ধের ময়দান থেকে কিছু জীবিত সৈন্য ধরে আনতে হবে। মুসলমানদের ঈমানের ব্যাপারে তিনি শুনেছেন, তিনি চাইলেন মুসলমানদের ঈমানের পরীক্ষা নেবেন। বাদশাহর আদেশ, ঘটনাক্রমে মুসলমানদের একটা দল কাফেরদের হাতে বন্দী হয়ে যায়। বাদশাহর আদেশ, আটককৃত মুসলমান সৈন্যদেরকে পাঠায় দেওয়া হলো রাজধানীতে। বাদশাহর দরবারে খবর দেওয়া হলো, বাদশাহ, মুসলমানদের একটা দল আমাদের হাতে আটক, আপনি আদেশ করলেই তাকে হাজির করা হবে। বাদশাহ পরের দিন দরবারে তাদেরকে হাজির করার আদেশ করলেন। বাদশাহ দরবারে উপস্থিত আটককৃত মুসলিম সৈন্যদেরকে হাজির করা হলো। বাদশাহ এবার তাদের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করতেছে, তোমাদের এই কাফেলার নেতাকে, এই কাফেলার আমিরকে? স্বাভাবিক নিয়ম হলো আমরা চিন্তা করি, যদি কোন গোত্রের গোত্রপতি, কোন বংশের বংশপতি, কোন দলের নেতা, তাকে যদি আয়ত্তে আনা যায়, তার অধিকাংশ অনুসারী অটোমেটিক আয়ত্তে চলে আসে। রোম সম্রাট চিন্তা করলো যে এদের নেতারে যদি আমি আমার আয়ত্তে আনতে পারি, ওইগুলা এমনি চলে আসবে। বলে, তোমাদের নেতাকে, যুবক একজন দাঁড়িয়ে গেছে, বলে, আমি হলাম এই কাফেলার আমির। নাম কি তোমার? বলে, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। বাদশাহ মুস্কি হাসি দিয়ে বলে, আব্দুল্লাহ, আমার কাছে আসো, আমার পাশে এসে বসো। বাদশাহর পাশে এসে আব্দুল্লাহ ইবনে হুযাফা বসলো। মানুষেরা চিন্তা করতেছে কি ব্যাপার, বাদশাহ তো শত্রুর ব্যাপারে হয়তো আদেশ দিবেন যে তাদেরকে হত্যা করো, শুলিতে চড়ায় ফেলো, হত্যা করে ফেলো। কিন্তু বাদশাহ এই আদেশ দেওয়া তো বহুদূর। বাদশাহ দেখি মোহাব্বত করে তার দুশমনকে তার পাশে এনে বসায়। বাদশাহ এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, আব্দুল্লাহ, তুমি আমার হাতে আটক। আব্দুল্লাহ, তুমি যদি আমার কাছ থেকে মুক্তি চাও, আমার শর্ত আছে কয়েকটা, তুমি যদি মেনে নাও তাহলে আমি তোমাকে মুক্ত করে দিব। আব্দুল্লাহ, তোমার প্রতি আমার একটা ভালোবাসা, আন্তরিকতা, মোহাব্বত জাগ্রত হয়ে গেছে। ও আব্দুল্লাহ, তুমি যদি আমার কথা মেনে নাও, আমি তোমাকে ভালোবাসবো। শুধু তাই না, আমি তোমাকে মুক্ত করে দিব। কিন্তু আব্দুল্লাহ, তোমার আমার এই মোহাব্বতের সম্পর্কের মাঝে একটা জিনিস বাধা হয়ে দাঁড়ায় গেছে। তুমি মুসলিম, আমি হলাম খ্রিস্টান। আব্দুল্লাহ, আমার প্রস্তাব হলো তুমি মুসলমানিত্ব ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, তাহলে আমি তোমাকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো তা নয়, আমি তোমাকে মুক্ত করে দিব। এখন তুমি হয়তো চিন্তা করতেছো তোমার মুক্তির পর তুমি যদি অমুসলিম হও, খ্রিস্টান হও, তোমার লোকজন তোমাকে গ্রহণ করবে না। তোমার কোনো চিন্তা নাই আব্দুল্লাহ, আমার ঘরে সুন্দরী ষোড়শী যুবতী একটা কন্যা আছে, এই মেয়েটাকে আমি তোমার সাথে বিবাহ দিয়ে দিব। আমার রাজত্বের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব। আমার মৃত্যুর পর তুমি বাকি অর্ধেকের মালিক হয়ে যাবা। তুমি হবা বিশাল রোম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। কত বিশাল এক প্রস্তাব না? বিশাল এক প্রস্তাব। আপনার আমার কাছে কেউ যদি আমার আপনার প্রিয় জিনিসটা চায়, প্রিয় জিনিস, বিনিময়ে আমি আপনি যেটাকে সবচাইতে অপছন্দ করি ওই জিনিসটা নিতে বলে, এইরকম প্রস্তাব যদি কেউ দেয় আমাদের, আমরা কি সেই প্রস্তাব গ্রহণ করব? বরং এইরকম প্রস্তাব যে আমাদেরকে দিবে তার সাথে আমার সম্পর্ক আরো ভালো থাকবে না। সাহাবায়ে কেরামের কাছে সবচাইতে প্রিয় সম্পদ হলো ঈমান। তারা সবচাইতে বেশি ভালোবাসে ঈমানকে, আর তাদের কাছে সবচাইতে নিকৃষ্ট অপছন্দের বস্তু হলো কুফর। তারা দুনিয়া ছেড়ে ঈমানকে মহব্বত করেছে, কুফরকে সর্বোচ্চ ঘৃণা করেছে। রোম সম্রাট সেই কুফরকে গ্রহণ করে তাদেরকে ঈমান ছাড়তে বলে দুনিয়ার বিনিময়ে।
আব্দুল্লাহ ইবনে হুযাফা কথাগুলা শুনবার পর তার প্রচন্ড রকমের রাগ হয়ে গেছে, শরীরের লোমকূপ দিয়ে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। বসে থাকা আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়ায় গেছে, বাদশার দিকে ফিরে ঈমানি আওয়াজে বলতেছে, এই রোমের কুকুর, তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ঈমান কিনতে চাস? তুই শুনে রাখ, এ তো তোর সামান্য রোম সাম্রাজ্য। তুই যদি আমাকে তামাম দুনিয়ার মালিকও বানায় দেস, আমি আব্দুল্লাহ আমার ঈমান তোর কাছে বিক্রয় করব না। যে যেই জিনিস কোনোদিন দেখে নাই, যারা যেই জিনিসের কল্পনাও কোনোদিন করে নাই, এমন কোন বিষয়, এমন কোন জিনিস যখন আমাদের সামনে উপস্থিত হয়ে যায়, যেটা নিয়ে আমরা ভাবনা চিন্তা তো বহুদূর, স্বপ্নেও দেখি নাই, কল্পনাও করি নাই, এমন কিছু হলে মানুষ ওই মুহূর্তে কিছু সময়ের জন্য হতবাক হয়ে যায়। হতবাক মানে কি হইল বিষয়টা, এটা কি সত্য বাস্তব না অন্য কিছু বুঝতে পারে না। আপনারে ভলিউম বাড়াইতে বলেছে, ডিলে কমান লাগবে না, ভলিউম বাড়ান, ভলিউম শব্দটা আনতে হবে, আমার শব্দ দরকার। মানুষ যেই জিনিস কখনো দেখে নাই, এরকম কিছু যখন দেখে তখন কি হয়ে যায়? হতবাক, হতবাক। রোমের মানুষ কোনদিন দেখে নাই যে তাদের বাদশার উপরে কেউ ধমক দিয়ে কথা বলে। রোমের মানুষ সেটা কোনদিন কল্পনাও করে নাই। এক ধমকে পুরো দরবার নিস্তব্ধ, পিনপতন নীরবতা। বাদশার আগে ক্ষোভে অন্দর মহলে চলে গেছেন, ভেতরে চলে গেছেন। ভেতর থেকে আদেশ ফরমান পাঠায় দিলেন, কত বড় সাহস, ঈমানের বড়াই দেখায়, যাও ওকে জেলখানার মধ্যে আটকায় রাখো, খাবারও দিবা না, পানিও দিবা না। বাদশার আদেশে জেলখানার মধ্যে আটকায় রাখছে, খাবারও দেয় না, পানিও দেয় না। বাদশাহ ডাক্তারকে বলে রাখছে, খোঁজ খবর রাখবা, যখন দেখবা খানা পানির অভাবে অবস্থা বড় খারাপ, তখন আমার কাছে খবর জানাইবা। এক সপ্তাহ পার হয়ে গেছে, যুবক আব্দুল্লাহ ইবনে হুযাফাকে খাবারও দেওয়া হয় না, পানিও দেওয়া হয় না। ডাক্তার বাহির থেকে দেখতেছে অবস্থা বড় খারাপ, ভেতরে ঢুকে দেখে অবস্থা করুন। ডাক্তার বাদশার কাছে এসে বলে, বাদশাহ, আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা ভালো নয়, এখন যদি খাবার পানি না দেওয়া হয়, যে কোনো মুহূর্তে বড় বিপদ ঘটে যেতে পারে। বাদশাহ বললেন, যাও ওর জন্য খাবার আর পানি নিয়ে যাও, তবে খাবার নিবা শূকরের গোশত আর পানি নিবা মদ মেশানো পানি। খাবারটা হারাম খাবার। কোন মানুষকে কেউ যদি কন্ট্রোলে আনতে চায়, কয়েকটা পদক্ষেপ গ্রহণ করে মানুষ, দুনিয়ার সিস্টেম এইটা। একজন প্রভাবশালী ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিত্বকে কন্ট্রোলে আনতে চায়, প্রথম প্রলোভন দেয়, লোভ দেয়, যে আমার দলে এটা এটা ধরে দিমু। লোভে যদি কাজ না হয়, হুমকি ধামকি দেয়। এতেও যদি কাজ না হয়, চাপ প্রয়োগ করে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে প্রলোভন দিছে, লোভ দিছে, কাজ হয় না। এবার চাপ প্রয়োগ করতেছে, খানা পিনা দেয় নাই, দুর্বল হয়ে গেছে। বাদশা খাবার দিতে বলছে, শূকরের গোশত আর মদ মেশানো পানি। এক সপ্তাহ না খেয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা দৈহিকভাবে দুর্বল, কোনো সন্দেহ নাই, কিন্তু ঈমানের দিক দিয়ে সে দুর্বল নয়, বরং ঈমানের দিক দিয়ে সে সবল। ঠিক কিনা বলেন? আমাদের সমাজে অনেক মানুষ আছে হারাম খায়, হারাম হারাম উপার্জন করে, হারাম খায়। এই মানুষগুলার দৈহিক শক্তি যতই থাকুক না কেন, খোঁজ নিয়ে দেখেন ঈমানি কোনো শক্তি নাই। ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে যখন খাবার নেওয়া হলো, বলা হলো, আব্দুল্লাহ খানা খাও, নাইলে বিপদ। তবে শুনে রাখো, খাবার শূকরের গোশত আর মদ মেশানো পানি। আব্দুল্লাহ ইবনে হুযাফার কানে যখন আওয়াজ গেছে, খাবার শূকরের গোশত আর মদ মেশানো পানি, যদিও খাবারের অভাবে দুর্বল, কিন্তু ঈমানের দিক দিয়ে সবল। আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার বলে, ডাক্তার এগুলো সরায় ফেলো, আমার জীবন চলে যায় যাক, তবু আমি হারাম খাবার আমার ঠোঁটে লাগাবো না।
আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছ থেকে খাবার নিয়ে যাওয়া হলো, খায় নাই। ডাক্তার গিয়ে বলে, বাদশাহ বুঝতে পারলাম না কেমন মানুষ, একটু আগে যায় অবস্থা, যখন হারাম খাবারের কথা শুনলো কোথার থেকে শক্তি আসলো জানি না। বাদশাহ এবার আরেকটু চাপ বাড়ায় দিল, বলতেছে আগামী দিন সকাল বেলায় বড় ডেক্সির মধ্যে তেল গরম করবা, আমি ওর পরীক্ষা নিয়ে ছাড়বো। বাদশাহর আদেশ, পরের দিন সকাল বেলায় বড় পাত্রের মধ্যে তেল গরম করা হলো। ফুটন্ত তেল টকবক করতেছে। বাদশাহ আদেশ করলো, যাও তাকে আমার সামনে হাজির করো। দুজনের কাঁধে ভর করে আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশাহর সামনে উপস্থিত। বাদশাহ ওই ফুটন্ত উত্তপ্ত তেল দেখায় বলে, আব্দুল্লাহ এখনো সময় আছে, আমার কথা মেনে নাও, আর যদি না মানো তোমার অবস্থান হবে ওই তেলের মধ্যে। ফুটন্ত উত্তপ্ত তেলের মধ্যে যদি একজনকে ফালায় দেওয়া হয়, সে কি বাঁচতে পারবে? এবার ভয় দেওয়া শুরু হয়ে গেছে, মৃত্যুর ভয়। প্রত্যেকটা জিনিসের একটা স্টেপ আছে, একটা অবস্থা আছে। ওই অবস্থা অতিক্রম করার পরে ঈমানি পরীক্ষারও একটা অবস্থা আছে। ওই অবস্থা অতিক্রম করার পর পরীক্ষা যত কঠোর হয়, সে আর পিছে আসে না, তার ঈমান আরো তত বাড়ে, মজবুত হয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, বাদশাহ আমি জীবন দিতে রাজি, তবু ঈমান ছাড়বো না। বাদশাহ বলে, তুমি কি জানো তোমাকে যদি এই তেলের মধ্যে ফেলে দেওয়া হয় তোমার পরিণতি কি হবে? বাদশাহ এবার বলল, যাও জেলখানা থেকে একজন কয়েদি ধরে আনো। বাদশাহর আদেশে একজন কয়েদি ধরে আনা হলো। বাদশাহ আদেশ দিল, যাও ওকে তেলের মধ্যে ফালায়া দাও। জীবিত মানুষ তেলের মধ্যে ফালায়া দেওয়ার সাথে সাথে শাহাদাতের অমীয় সুধা পান করলো। শুধু তাই না, তেলের মধ্যে ফালায়া দিল, কিমা ভাজার মতো হয়ে গেছে, হাড্ডি থেকে মাংসগুলো আলাদা হয়ে যায়। সব আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দেখানো হইতেছে। এইবার বাদশাহ বলে, আব্দুল্লাহ এখনো সময় আছে, আমার কথা মেনে নাও, নাইলে তোমার পরিণতিও ওইরকম হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা অবস্থার উপরে অনড়, বলে, বাদশাহ আমি জীবন দিব, তবু ঈমান ছাড়বো না। বাদশাহ এবার বলে, যাও ওকে তেলের মধ্যে ফেলে দাও। বাদশাহর আদেশে দুইজন ধরে ধরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তেলের দিকে নিয়ে যায়। এতক্ষণ অবস্থা স্বাভাবিক, এখন আব্দুল্লাহ ইবনে হুযাফা কান্না করতেছে। বাদশাহ বলে, আব্দুল্লাহ এখন কান্না করো কেন, কাপুরুষের মতো? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, না বাদশাহ, না না, আমি মৃত্যুর ভয়ে কান্না করি না। তাহলে কান্নার কারণটা কি? বাস্তবিক পক্ষে প্রকৃত মুমিন যে, সে মৃত্যুকে মূলত ভয় পায় না। মুমিন ব্যক্তি যারা দিনদার, বুড়া হয়ে গেছে, অনেক বয়স, দিনদার মানুষ, এনাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে বয়স তো অনেক হয়ে গেছে, বাংলাদেশের গড় আয়ু আপনার শেষ, জীবনের এই শেষ সময় কি আশা আছে? অধিকাংশ দিনদার মানুষ বলে, এখন আর কোনো আশা নাই, একটা মাত্র আল্লাহর কাছে চাওয়া, জানি ঈমান নিয়ে মরতে পারি। ঠিক না? ঈমান নিয়ে মরতে পারি। ওনার মরা নিয়ে ভয় নাই, ঈমান নিয়ে মরার ব্যাপারে উনি চিন্তিত। কারণ উনি জানে মৃত্যুকালীন সময় শয়তান তার সব বাহিনী নিয়ে একত্রে একজন মুমিনের উপরে হামলা করে। কারণ ওই সময়ও যদি তাকে বেঈমান বানানো যায়, তার সারা জিন্দেগীর আমল বাতিল, অনন্তকালের জাহান্নাম তার ঠিকানা হবে। এই বিষয়টা নিয়ে মুমিন চিন্তিত থাকে, মৃত্যু নিয়ে চিন্তিত নয়, বরং ঈমান নিয়ে মৃত্যুবরণ করার বিষয়ে সে চিন্তিত। কারণ কি? কারণ সে জানে আল্লাহ তাআলার সাথে মিলিত হতে হলে এই মৃত্যুই তো মাধ্যম। আর সে জানে মৃত্যু হলো একটা পর্দা, মুমিন ঈমানদার মৃত্যুবরণ করবে, সে জানে পর্দার ওপারে এপারে দুনিয়া, ওপারে আল্লাহর জান্নাত। ঠিক কি না বলেন? আর সেই মৃত্যু যদি শাহাদাতের মৃত্যু হয়, ইসলামের জন্য হয়, দ্বীনের জন্য হয়, এর চাইতে সৌভাগ্যের আর কিছু হইতে পারে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, বাদশাহ আমি মৃত্যুর ভয়ে কান্না করি না। তাইলে কান্না করো কেন? বলে, আল্লাহ তাআলা আমাকে একটা মাত্র জীবন দিয়েছে, একটা মাত্র জীবন, এক জীবন আমি একবার আল্লাহর জন্য কুরবান করতে পারবো।
আমার তো মন চায় আমার আল্লাহ আমাকে শত শত জীবন দিবে, শত শত জীবন আমি শত শতবার আল্লাহর জন্য কুরবান করে দিব। বাদশা জ্ঞানী মানুষ বুঝতে পারছে যে একে যদি আমি এখন তেলের মধ্যে ফালায়া দেই, তেলের মধ্যে যদি এর ফালায়া দেই ও মরে যাবে ঠিক, কিন্তু পরাজিত হবে না। একটা মানুষকে মেরে ফেললেই সে পরাজিত হয় না। এরকম ঘটনাও তো অনেক বলা যাবে। আপনারা অনেকে সূরা বুরুজের তাফসীর শুনেছেন। বাদশা ইউসুফ জুরনাওয়াজ, সে এক গোলাম, এক বালক ঈমান আনার কারণে যখন তার উপরে ক্ষুব্ধ হয়ে গেছে, রাগ হয়ে গেছে, বিভিন্ন পদ্ধতিতে যখন তাকে মারার অপচেষ্টা করছে, কাজ হয় নাই, মারতে পারে নাই। এইবার ওই বালক আব্দুল্লাহ বিন তামের তার নাম, সে বলতেছে বাদশা তুমি আমাকে মারতে চাও, তাইলে আমার শর্ত যদি মানো তাইলে আমারে মারতে পারবা। কি করবা? নির্দিষ্ট দিনে বিশাল জনসমাগম করবা, ওই লোকজনের সামনে আমার কপালের দিকে একটা তীর ছুঁড়া মারবা, কিন্তু শর্ত হলো আমার কপালে যদি তীর মারতে হয়, আমারে যদি মারতে যাও তাইলে এই কথা বলে মারবা, বিসমিল্লাহি রাব্বিল গুলাম। এই বালকের রবের নামে তীর মারতিস। বাদশা ইউসুফ জুরনাওয়াজ নিজের খোদা দাবি করতো আর কি। এইবার ওই বাদশা চিন্তা করলো যা করে তো মারা যাবে, লোকজন জড়ো হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ। এইবার বাদশা আদেশ দিল মারো তীর ওর কপালে। সব মানুষ দৃশ্য দেখতেছে কি হয়। যখন বিসমিল্লাহি রাব্বিল গুলাম বলে ওই বালকের কপালে তীর মারছে, বালক শাহাদাত বরণ করছে, মারা গেছে ঠিক, শহীদ হয়ে গেছে, মরে গেছে, কিন্তু উপস্থিত লক্ষ লক্ষ জনতা এই দৃশ্য দেখে কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন আপনি বলেন এই বেটা তো, যুবকটা তো মরে গেছে, কিন্তু হেরে গেছে, সে পরাজিত হয় নাই, সে মরে গেছে ঠিক, সে জয়ী। যদি এমনটাই হতো, জিহাদের ময়দানে যারা জিহাদ করতে যায়, জয় পরাজয় মূল লক্ষ্য নয়, সেখানে সে যদি আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করতে পারে সে জয়ী। বাদশা জ্ঞানী মানুষ বুঝতে পারছে একে যদি তেলের মধ্যে ফালায়া দেই ও মরে যাবে ঠিক, কিন্তু পরাজিত হবে না। কি করা যায়? তিনি এবার চিন্তা করলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলতেছে, আব্দুল্লাহ কোনো কিছু করা লাগবে না, তুমি শুধু আরবের রীতি অনুযায়ী আমার কপালের মধ্যে একটা চুমা দাও, আমি তোমাকে মুক্ত করে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করতেছে ওর কপালে চুমা দিব, নিজের জীবনের বিনিময়ে দিব না। এইবার আব্দুল্লাহ ইবনে হুযাফা শর্ত দেওয়া শুরু করছে। একটু আগে বাদশা তাকে শর্ত দেয়, ঈমানের উপরে ভয় ভীতি উপেক্ষা করে টিকে থাকার কারণে এখন আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, বাদশা তোমার কপালে আমি একটা চুম্বন করতে পারি, তবে শর্ত হলো তোমার জেলখানায় যত মুসলিম কয়েদি আছে সবাইকে মুক্ত করে দিতে হবে। বাদশা চিন্তা করতেছে মাইরা ফেলাইলে তো এটা হারতো না, এবার কোন মতে যদি এই কথাটা শুনাইতে পারি, কপালে যদি চুমাটা নিতে পারি, তাও তো একটা অবস্থা হইলো আর কি, জাত সম্মান বাঁচলো। বলে হ্যাঁ তুমি যদি চুমা দাও তাহলে আমি সবাইকে ছেড়ে দিব। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা কপালে একটা চুমা দিছে, বাদশা তার শর্ত অনুযায়ী সবাইকে ছেড়ে দিয়েছে। বিষয়টা বলার কারণ হলো যে ঈমানের উপরে পরীক্ষা যখন ভয় ভীতির মাধ্যমে আসে, আমরা যদি ওই পরীক্ষার উপরে অটল অবিচল থাকতে পারি, যদি মৃত্যুবরণ করতে হয় পরাজিত হব না, কোনো ভয় নাই। আর যদি আল্লাহ তাআলা চূড়ান্ত সফলতা দুনিয়াতে দেখাতে চান, একটা সময় হবে ভয় ভীতি দিবে ঠিক আমাদের, কিন্তু ওই আব্দুল্লাহ ইবনে হুযাফার মতো চূড়ান্ত জয় প্রকৃত মুমিনেরই হবে। ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ তাআলা ভয় ভীতি দিয়ে পরীক্ষা নেন। আমাদের উচিত হলো অটল অবিচল থাকা। 2 নম্বর পরীক্ষা আল্লাহ তাআলা বলেন ওয়াল জু', ক্ষুধা অভাব দারিদ্রতা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। আমরা যদি দুনিয়াতে সম্পদের মালিক হই, টাকা পয়সার মালিক হই, আমাদের সহজ অভ্যাস হইল টাকা পয়সাকে শুধু নেয়ামত আমরা মনে করি। এমন কেউ নাই যে আমরা টাকা পয়সা ধন দৌলতকে নেয়ামত মনে করি না। নেয়ামত মনে করি না আমরা সবাই, অথচ টাকা পয়সা সম্পদ এগুলো শুধু নেয়ামত না, আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষাও বটে।
আল্লাহ তাআলা বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় মাল সম্পদ সন্তান এটা তোমাদের জন্য পরীক্ষা। তার মানে সম্পদ শুধু নেয়ামত নয়, এই সম্পদ অনেক সময় পরীক্ষাও হয়। কিন্তু মানুষের অভ্যাস কি? মানুষ কি এই সম্পদকে পরীক্ষা মনে করে নাকি? মনে করে বলে? আমরা মনে করি না। সম্পদ পাইলে এটাকে পরীক্ষা মনে করি না, সম্পদ পাইলে এটাকে আমরা শুধু নিয়ামত মনে করি। কিন্তু সম্পদটাও আমাদের জন্য পরীক্ষা। আর আমরা পরীক্ষা মনে করি কোনটারে? পরীক্ষা মনে করি যদি আমরা অভাবের মধ্যে পড়ি, দারিদ্রতার মধ্যে পড়ি, কষ্টের মধ্যে পড়ি, তাহলে এটাকে আমরা পরীক্ষা মনে করি। এটা মানুষের অভ্যাস। কিন্তু দারিদ্রতা, অভাব এটা সব সময় যে পরীক্ষা হয় তা না, অনেক সময় নেয়ামত হয়। মানুষের অভ্যাস তো সম্পদ না পাইলে নেয়ামত মনে করে, পরীক্ষা মনে করে। এজন্য আল্লাহ তাআলা বললেন তোমাদেরকে অভাব দিয়েও আমি মাঝে মধ্যে ঈমানের পরীক্ষা নিব। কারুনের নাম শুনছেন না? কারুনের নাম শুনছেন? আমরা সবাই চিনি কারুন। কিছু মানুষ আছে এদেরকে আমরা না দেখলেও তাদের নাম জানি। আবু জেহেল ওরে কোনোদিন দেখি নাই, কিন্তু ওরে আমরা কিন্তু খুব ভালো মতো চিনি, ঠিক না? তা কারুন যখন সম্পদের মালিক হইতেছে, দিন যায় ওর সম্পদ শুধু বাড়ে। কত সম্পদের মালিক! কারুনের ধন ভান্ডারের চাবি, তার সম্পদের গোডাউনের চাবি ছিল চামড়ার চাবি। এই চাবি বহন করার জন্য একদল শক্তিশালী যুবকের দরকার হইতো। এত সম্পদের মালিক, দিন যাচ্ছে কারুনের সম্পদ আরো বাড়ে। এখন কারুনের বন্ধু যারা আছে এরা আল্লাহ রাসূল, আল্লাহ আপনি কারুনকে এত ভালোবাসেন, এই সম্পদের মালিক বানায়া দিলেন ওরে, আমরা কি দোষ করছিলাম? আমাকে আপনি ভালো ভালোবাসেন না মনে হয়। অনেকে আছে দেখবেন নামাজ কালাম পড়ে না, জুমার নামাজও পড়ে না, আল্লাহর নাফরমানি করে, অনেক টাকা পয়সার মালিক। আর এক আল্লাহর বান্দা আল্লাহর হুকুম আহকাম ঠিক মতো মাইনা চলে, অভাবের মধ্যে আছে। ওই টাকাওয়ালা নামাজিরে কি কয় জানেন? কয় যে আরে খায় কেডা? খাস তুই, নামাজ পড়স তুই, আল্লাহ সম্পদ দেয় আমারে। চিন্তা কর, তুই নামাজ কালাম পড়াও আল্লাহর ভালোবাসা পাইলি না, আর আমি নামাজ কালাম না পড়া দেখ আল্লাহ কত ভালোবাসে। এখন ওরা চিন্তা করতেছে সম্পদ আল্লাহ দেয় না, মনে হয় আল্লাহ ভালোবাসে। এবার কারণ তো সম্পদের মালিক মুসা আলাইহিস সালাম বলল যে এবার তুমি সম্পদের যাকাত দাও, সাদকা করো। কারণ যাকাত দিতে অস্বীকৃতি জ্ঞাপন করলো। শুধু তাই না, মুসা আলাইহিস সালামকে জিনার অপবাদ দেওয়ার জন্য একজন দুশ্চরিত্রা মহিলাকে সে ভাড়া করলো। আল্লাহ তাআলা এটা সহ্য করেন নাই। কারুনের উপরে আল্লাহ তাআলার গজব পতিত হলো। কারুন তার সম্পদ সহ জমিনে ডেবে যেতে থাকলো। মুফাসসিরিনে কেরাম বলেন এখনো কারুন তার সম্পদ সহ জমিনের নিচের দিকে ডাবতেছে, কিয়ামত পর্যন্ত ডাবতে থাকবে। এই দৃশ্য যখন দেখলো কারুনের এই বন্ধুরা, যে সম্পদশালী কারুন জমিনের মধ্যে সম্পদ সহ ডেবে যাচ্ছে, তখন ওই বন্ধুরা আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ আমরা আসলে বুঝতে পারি নাই, আমরা বুঝতে পারি নাই আপনি কারুনকে সম্পদ দিয়েছেন ঠিক, কিন্তু আপনি কারুনকে ভালোবাসেন নাই। আমাদেরকে সম্পদ দেন নাই ঠিক, কিন্তু আপনি আমাদেরকে ভালোবাসেন। কারণ হয়তো যদি কারুনের মতো সম্পদ আপনি আমাদেরকে দিতেন, আমরাও ওর মতো অবাধ্য হয়ে যেতাম। এক বাপের এক ছেলে, অনেকের আছে না এরকম, টাকা পয়সাও অনেক, মেয়েটেও নাই, একটা ছেলে, সম্পদের মালিক অনেক। ওই ছেলে মনে করেন কলেজে পড়ে, আইসা বাবার কাছে বলতেছে, আব্বা প্রতিদিন ওই সেই গোপালগঞ্জ যাওয়া লাগে, আমি তো আপনার একমাত্র ছেলে, আপনার এই সম্পদগুলো সব তো আমারই, আল্লাহ দিকে চায়, আমার একটা মোটরসাইকেল কিনা দেন। আপনার এই যে টাকা পয়সা আল্লাহ দিছে, 10টা কিনলেও ফুরাবে না। এখন বাবা চিন্তা করলো একটা মাত্র ছেলে, একে যদি মোটরসাইকেল কিনে দেই, এটা তো মোটরসাইকেল না, মরণ সাইকেল। আমার একটা ছেলে যদি মরে যায়, আমার বংশের বাতি শেষ। বাপ রাগ হয়ে বলে, না মোটরসাইকেল কিনে দেওয়া যাবে না, যা হয় আমি পয়সা থাকতে কিনে দিব না। ছেলের মন খারাপ হবে না? ছেলে মনে করতেছে কি আমার বাপ আমারে ভালোবাসে না, এত কইরা চাইলাম, বললাম, একমাত্র পোলা আমারে দিল না। বন্ধু বান্ধব বলবে তোর বাপ কেমন রে,
তোর বাপ তো লোক সুবিধার না, তুই একমাত্র বলা চাইছিস একটা মোটরসাইকেল দিল না, আসলে তোর বাপ তোরে মনে হয় ভালোবাসে না। এখন বলেন তো, বাবা যে কিনে দিল না, এটা কি ভালোবাসে না এই জন্য, নাকি বেশি ভালোবাসে এই জন্য? হ্যাঁ, এজন্য অনেক সময় আল্লাহ তাআলা সম্পদ দেন না, বেশি ভালোবাসেন এই জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম অভাব দিয়ে পরীক্ষা নেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের লস, মালের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনের ঈমানের পরীক্ষা নেয়। আপনি আমি ব্যবসা করার জন্য দোকান ভর্তি মাল, কারেন্টে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে পুড়ে যায়, যায় কি যায় না? হতে পারে, কোনো ব্যাপার না। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়াল আনফুস, জানের ক্ষতি, জীবনের ক্ষতির মাধ্যমে তিনি মুমিনের ঈমানের পরীক্ষা নেন। মুফাসসিরিনে কেরাম বলেন, মুমিনের জানের পরীক্ষা হয় দুই ভাবে, একটা হলো নিজের জানের ক্ষতির মাধ্যমে, আর একটা হলো আপনজনের জানের ক্ষতির মাধ্যমে। নিজের জানের ক্ষতির মাধ্যমে হয়তো আমরা অসুস্থ হয়ে যেতে পারি, দুর্ঘটনায় পতিত হয়ে যেতে পারি, কষ্ট ক্লেশের মধ্যে পড়ে যেতে পারি। আল্লাহ তাআলা এক পদ্ধতি হলো নিজের জানের ক্ষতি দিয়া পরীক্ষা নেয়, দ্বিতীয় হলো আপনজনের জানের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেয়। হতে পারে 10 বছর বিবাহ করেছে, একজন সন্তান হয় নাই, আল্লাহ তাআলার কাছে চাইতে চাইতে আল্লাহ তাআলা একটা সন্তান দেয়। এইবার 2 বছরের বাচ্চা, কত সুন্দর আব্বু আব্বু ডাকে, আম্মু আম্মু ডাকে। আল্লাহ তাআলা অসুস্থতা দিয়ে এরকম ছোট বাচ্চাকে নিয়ে গেল। মুমিন বান্দা বলে, আল্লাহ আপনি দেন নাই, আপনি দিয়েছেন, আপনার সম্পদ আপনি নিয়েছেন। আবার কেউ কেউ এই কথা বলে, আল্লাহ দেন নাই এক ব্যাপার, দিয়া তাইলে কেন আবার নিয়ে গেলে? তা যাই হোক, এই ছোট বাচ্চা বা আত্মীয় স্বজন, এদের অসুস্থতা রোগ বালাইয়ের মাধ্যমেও আল্লাহ তাআলা পরীক্ষা নেন। এখানে আজান হবে 7:30, তাই না? কয়টা হবে আজান? 7:30 বলছিলাম মনে হয়। 7:30 আজান হবে, নামাজ এই জায়গায় হবে ইনশাআল্লাহ। আপনাদের সমস্যা নাই তো ইনশাআল্লাহ? তা যাই হোক, যখন ওইদিকে নামাজের সময় হবে, ভাই বাইরের মাইকগুলো বন্ধ করে দিবে। 7টায় জামাত হবে ওইদিকে, যেহেতু 6:45 নামাজ, 7টায় জামাত হবে। 7টার দিকে বাইরের মাইকগুলো একটু বন্ধ করে ভিতরেরটা চালু রাখবেন, শুধু একটু পরে করলে হবে। তা যাই হোক, জানের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। ওয়াসসামারাত, ফল ফসলের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। আপনার আমার জমির ধান পেকে গেছে, বাম্পার ফলন, জমি পরিদর্শন করে এসে আমি আপনি চিন্তা করতেছি খুব ভালো ফসল হইছে, যা হইছে সব খরচপাতি মিটাইয়া আরো 6 মাস 7 মাস চলবে। রাতের বেলা শুয়ে শুয়ে চিন্তা করতেছে, 2 দিন পর 10 জন কিষান নিয়ে জমি ধানগুলা কাইটা ঘরে তুলবো। হঠাৎ করে রাতে মেঘ ডাকা শুরু হয়ে যায়, ঝড় শুরু হলো, বৃষ্টিও হইতেছে, সাথে আবার শিলও পড়ে। বলেন তো, পাকা ধানের উপরে যদি শিলা বৃষ্টি হয়, ধান তো বহুদূর খেড়ও খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাআলা এইরকম ফসলের ক্ষতি দিয়েও পরীক্ষা নেন। এখন বলেন, বুঝা থাকলে যে এইরকম বালা মুসিবত দেন কে? আল্লাহ তাআলা দেন। এই যে বালা মুসিবত বিপদ আপদ থেকে উদ্ধার করেন কে? আল্লাহ তাআলা। এখানে একটু সমস্যা আছে আমাদের। আল্লাহ তাআলা যে বালা মুসিবত বিপদ আপদ দেন, এটা সবাই আমরা বিশ্বাস করি, অন্তর দিয়েই বিশ্বাস করি। কিন্তু আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে উদ্ধার করেন, এটা মুখে যতটুকু বিশ্বাস করি, আমাদের দেশ সহ तमाम দুনিয়ার মানুষ অন্তরে এই কথাটা ততটা বিশ্বাস করে না। যদি এই বিশ্বাস থাকতো যে বিপদ দেন আল্লাহ, উদ্ধার করেন আল্লাহ, বাংলাদেশে কোনো বন্ড পীর আর বন্ডের মাজার হতে পারতো না। বাংলাদেশের মাজার ব্যবসা টিকতো না। মাজার ব্যবসা টিকে আছে বড় একদল মানুষ, যারা বিপদে পড়লেই মাজারে মানত করে, তাদের টাকা। বিপদ দেয় আল্লাহ আর খাসি দেয় বাবার দরবারে। বিপদ দেওয়ার সাথে সাথে বলে, আল্লাহ এই বিপদ গেলে আমি খাসি, ওই বাবার দরবারে 2টা খাসি দেন। তাহলে চিন্তা করে দেখেন, দুইটার মধ্যে আমাদের কম্বিনেশন নাই। তাহলে বিপদ দেন আল্লাহ, উদ্ধার করেন কে? আল্লাহ। এখন বিপদ আপদে যদি আমরা পড়ি, সাহায্য কার কাছে যাব আমরা?
পৃথিবীর যত বড় বিপদ হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইলে আল্লাহ তাআলা সাহায্য করতে পারেন কি পারেন না? অতীতের কত নবী রাসূলগণের বড় বড় ঘটনা আমরা দেখছি, জানি, শুনছি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনকে বারবার দাওয়াত দেওয়ার পরেও ফেরাউনের মধ্যে কোনো পরিবর্তন নাই। একটা মানুষের মধ্যে হেদায়েত আসতে পারে, আল্লাহ তাআলা যে কোনো ভাবে দিতে পারেন, তবে এর প্রাথমিক কিছু আলামত আছে। মনে করেন একজন বেনামাজি শুধু জুমার নামাজ পড়ে, আপনি হৃদয়ের আকুলতা নিয়ে মোহব্বতের সাথে তাকে বললেন, বাবা হায়াত মওতের কথা তো বলা যায় না, শুধু জুমার নামাজ পড়লে তো হবে না, 5 ওয়াক্ত নামাজও আল্লাহ ফরজ করছে। সে আপনার এই নসিহতের পরে নমনীয় হলো, এইবার 5 ওয়াক্ত না পারে, সে যোহর, আসর, মাগরিব, এশা পড়ে, ফজর তো পড়তে পারে না। তাহলে আমি এটা বুঝতে পারি, ও যেহেতু প্রাথমিক কথা গ্রহণ করছে, আল্লাহ তাআলা চাইলে পরিপূর্ণ হেদায়েত ওকে দিতে পারে। আবার আরেকজনকে বললেন যে দেখো বাবা, শুধু জুমার নামাজ পড়লে তো হবে না, 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে। সে আগে শুধু জুমা পড়তো, আপনার নসিহতের পরে জুমার নামাজও বাদ দিয়েছে। চিন্তা করছে শুধু জুমার নামাজ পড়ে তো কোনো লাভ নাই, তাহলে এটাও বাদ দিয়ে রেখে দেয়। স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে বলা যায় ওর নসিবে হেদায়েত নাই। আল্লাহ তাআলা চাইলে ভিন্ন কথা। একটা মানুষকে যখন দাওয়াত দেওয়ার পরে তার সীমা লঙ্ঘন আরো বাড়ে, তার দাম্ভিকতা আরো বাড়ে, তখন বুঝতে হবে এই লোকের পরিবর্তন খুব কঠিন। ফেরাউনকে মূসা আলাইহিস সালাম যখন বারবার দাওয়াত দিচ্ছে, ফেরাউনের অবাধ্যতা কমে নাই, সে নমনীয় হয় নাই, বরং তার সীমা লঙ্ঘন আরো বাড়ছে। আল্লাহ তাআলা এবার বললেন, আপনি উম্মতদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যান। কোন পথে যাবে, কোন দিক দিয়ে যাবে, সব আল্লাহ তাআলা জানায় দিয়েছে। মূসা আলাইহিস সালাম রাতের বেলায় উম্মতদেরকে নিয়ে পথ চললেন। চলতে চলতে লোহিত সাগরের পাড়ে এসে পৌঁছিয়েছেন। রাতের আধার পার হওয়ার জন্য কোনো কিছু নাই। ফেরাউনের কাছে খবর চলে গেল, ফেরাউন মূসা তার উম্মতদেরকে নিয়ে চলে যায়। তাফসীরের মধ্যে আসছে 6 লক্ষ সশস্ত্র সৈন্য নিয়ে ফেরাউন তাদের পেছনে দাওয়া শুরু করছে। দিনের আলো ফুটে উঠছে, রাতের আধার কেটে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই অবস্থার কথা কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়া বলেন, ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এক পক্ষ অপর পক্ষকে দেখতে পাইল, একদল আরেক দলরে দেখতেছে, দিনের আলো ফুটে উঠছে, মূসা আলাইহিস সালামের উম্মত দেখতেছে, দূরে ফেরাউন তার সেনাবাহিনী নিয়ে আসতেছে, আবার ফেরাউনের বাহিনীও দেখতেছে মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে দাঁড়ায় আছে। দুই দলের দুই রকম চিন্তা। মূসা নবীর উম্মত চিন্তা করতেছে আজকে সব শেষ। তারা বলা শুরু করছে, মূসা এতকাল তো বাইসা ছিলাম, গোলামি করছি তাও ভালো, বেঁচে তো ছিলাম, আজকে তো শেষ। এই অবস্থায় তারা কি বলল? আল্লাহ তাআলা বলেন, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহ তাআলা জানায় দেন, মূসা নবীর উম্মত বলতেছে, তার সাথীরা বলতেছে, মূসা ইন্না লামুদরাকুন, আমরা তো আজকে ধরাই পড়ে গেছি। বলেন তো এখনো ধরা পড়ছে নাকি? এটা মানুষের অভ্যাস। মনে করেন অনেক সময় অনেকে যায় না মুরব্বির কাছে সাহায্য চাইতে, বলে কাকা আমি মরে গেছি। তুমি যদি মইরাই যাও কথা কও কেমনে? তার মানে আসন্ন বিপদ এতটা ভয়াবহ, সে ওই ভয়াবহতাকে চিন্তা করে বলতেছে যে ওই বিপদ যদি আসে বাঁচার আর কোনো উপায় নাই। এটা আমরা অনেক সময় বলি আর কি। তা যাই হোক, ধরা পড়ে নাই ঠিক, কিন্তু আসন্ন বিপদের ভয়াবহতা অনুধাবন করে বলতেছে যে আমরা ধরা পড়ে গেছি। মূসা আলাইহিস সালাম তো নিজ বুদ্ধিতে এই পথে আসেন নাই, আসতে বলছে কে? আল্লাহ তাআলা বলছে। কত বড় মুসিবত, বিপদ তিন দিক দিয়ে ঘিরে ফেলছে। একদিকে সাগর, তলোয়ারের আঘাতে মরবে, না হলে দরিয়ার পানি খেয়ে মরবে, সুবনি খেয়ে মরবে। মূসা আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন উম্মতদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, চিন্তা মুক্ত করার জন্য। বনি ইসরাইল এদের অভ্যাস ছিল অতিরঞ্জিত বেহুদা প্রশ্ন করত। মূসা আলাইহিস সালাম ওই মুহূর্তে এমন এক জামে মানে বক্তব্য দিলেন, এমন এক পরিপূর্ণ বক্তব্য দিলেন
যেই বক্তব্যের মধ্যে বনি ইসরাইলদের মনে আগত অনাগত সম্ভবত সব ধরনের প্রশ্নের জবাব হয়ে যায়। মুসা আলাইহিস সালাম দাঁড়ায় গেছেন, কি বলতেছেন? ওরা বলছে যে ইন্না লামুদরাকুন, আমরা ধরাই পড়ে গেছি। মুসা আলাইহিস সালাম বললেন কাল্লা, কখনো ধরা পড়ব না। উনি যদি কইতেন লা, ধরা পড়ব না, তাহলে ওরা আবার প্রশ্ন করতো যে এখন যদি ধরা না পড়ি, পরে যদি ধরা পড়ি তাহলে তো সাইজ ডাবল হবে। মুসা আলাইহিস সালাম জানায় দিলেন এখনো ধরা পড়ব না, পরেও ধরা পড়ব না, কখনোই সে আমাদেরকে পাকড়াও করতে পারবে না। এখন প্রশ্ন আসতে পারে ধরা তো পড়ব না, তাদের সাথে যা আছে আমাদের লগে তো কিছুই নাই, অস্ত্র শস্ত্র নাই, লড়াই করার অবস্থা নাই। মুসা আলাইহিস সালাম বললেন ধরা পড়ব না, এর অন্যতম কারণ হলো তাদের সাথে যা থাকে থাক। মুসা আলাইহিস সালাম বললেন ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার রব আছে। সুবহানাল্লাহ। তাইলে আমরা বাঁচবো কেমনে? সাইয়াহদিন, এখনই তিনি আমাদেরকে পথ দেখায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন পথ দেখায় দিলেন। আল্লাহ তাআলা বলেন ফাআউহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর فانفلق فكان كل فرق كالطود العظيم। আল্লাহ তাআলা আদেশ করলেন, মুসা আলাইহিস সালামের কাছে তিনি প্রত্যাদেশ পাঠাইলেন, ওহী প্রেরণ করলেন, আনিযরিব বিআসাকাল বাহর, আপনি আপনার লাঠিটা দিয়ে সাগরের উপরে আঘাত করেন। মুসা আলাইহিস সালাম আঘাত করলেন, ফানফালাক, সাথে সাথে সাগর ফেটে দ্বিখণ্ডিত হয়ে যায়। শুধু তাই না, ফাইটা গেছে যে তা না, ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, দুইটা এবার উঁচুর দিকে ওইটা পাহাড় সদৃশ উঁচু দেয়ালের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। পানি উঠা এরকম হয়ে গেছে, মধ্যে কি হয়ে গেছে? টানেল। আমাদের দেশে হইতেছে না কর্ণফুলী বঙ্গবন্ধু টানেল হইতেছে, কর্ণফুলী নদীর নিচ দিয়ে। টানেল হলো সমুদ্রের তলদেশ দিয়ে রাস্তা। আমরা তো টানেল এই শতাব্দী বা আগের শতাব্দীতে আমরা দেখছি, আর আল্লাহ তাআলা সমুদ্রের তলের রাস্তা, এই টানেল বনি ইসরাইলদেরকে 5000 বছরের আগে দেখায় দিয়েছেন। সুবহানাল্লাহ। শুকনা রাস্তা হয়ে গেছে। এবার মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে অপর প্রান্তে চলে গেছেন। ফেরাউন তার বাহিনী নিয়ে আসছে। এবার ফেরাউন দাম্ভিকতার সাথে এই রাস্তায় তাদের অনুসরণ করা শুরু করলো। আল্লাহ তাআলা বলেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউন বিজুনুদিহি বাগয়ান ওয়া আদওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বনি ইসরাইলদেরকে সাগর পার করায় দিলাম। ফাআতবাআহুম ফিরআউন বিজুনুদিহি বাগয়ান ওয়া আদওয়া। ফেরাউন তার সৈন্য সামন্ত সহ দাম্ভিকতার সাথে তাদেরকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে তাদের অনুসরণ করা শুরু করলো। রাস্তা যাদের জন্য বানাইছে তাদের ব্যবহার শেষ, এখন আর রাস্তার প্রয়োজন নাই। যখন মাঝ দরিয়ায় ফেরাউন তার সেনাবাহিনী নিয়ে পৌঁছায় গেছে, এইবার আল্লাহ তাআলা পানিকে আদেশ করলেন তুমি আগের অবস্থায় ফিরে যাও। আল্লাহ তাআলা বলেন এমন মহা প্রক্রমশালী, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন কিছু ইচ্ছা করেন শুধু বলেন কুন হও, ফায়াকুন, তৎক্ষণাৎ সেটা হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার মনে করেন বাঁধ যখন ভাঙে, বন্যার সামান্য বাঁধ ভাঙলে কি অবস্থা হয়, আর যদি ওই উঁচুর পানি একসাথে সবার উপরে পড়ে, উপরে ওঠার আর টাইম থাকবে না। পানি যখন একসাথে সবার উপরে পড়ছে, সবগুলো সুবনি টুবনি খেয়ে শেষ। এইবার জিবরাইল আলাইহিস সালাম আইসা ফেরাউনকে তলের থেকে টান দিয়ে উপরে উঠাবে। ওকে তো সহজে ছেড়ে দিলে হবে না, সুবানি শুরু হয়ে গেছে। এবার যখন চুবনি চলতেছে, হাত্তা ইদা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন এবার বলতেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ঈমান আনলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই,
বনি ইসরাইলেরা যার উপরে ঈমান এনেছে আমিও তার উপরে ঈমান আনলাম। প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন প্রত্যেকটা মানুষের তাওবা কবুল হওয়ার একটা নির্দিষ্ট সীমা আছে। এই সীমার পরে কারো তাওবা কবুল হয় না। যারা স্বাভাবিক মৃত্যু দেখেছেন তারা বুঝবেন। নবীজি বলেন ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি হাত্তা মা লাম ইউগরগির। আল্লাহ তাআলা তার বান্দার তাওবা ওই গরগরা ওঠার আগ পর্যন্ত আল্লাহ তাআলা তাওবা কবুল করে। স্বাভাবিক মৃত্যু যখন হয়, যখন সাকারাতে মাউত শুরু হয়, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়, জান কবজ শুরু হয়, তখন গর 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 একটা আওয়াজ হয়। ওই মুহূর্তের আগ পর্যন্ত আল্লাহ তাওবা কবুল করে, ঈমান কবুল করে। ফেরাউন ওই লিমিট পার হয়ে গেছে, এখন কইতেছে আমি ঈমান আনলাম। ওর ঈমান তো এখন আল্লাহ তাআলা গ্রহণ করবে না, কবুল করবে না আল্লাহ তাআলা। যাই হোক, ওদিকে আমি আর যাব না। যে আল্লাহ তাআলা বনি ইসরাইলদের সামনে তারা দেখলো যে আমাদের দুশমন, যার ব্যাপারে আমরা ভীত ছিলাম, চিন্তিত ছিলাম, আল্লাহ তাআলা তাদের চোখের সামনে দুশমনকে একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছে। এই যে বড় বিপদ মুসিবত থেকে উদ্ধার করছেন কে? তাহলে বিপদ আপদে সাহায্য কার কাছে চাইবো? আল্লাহ তাআলার কাছে কেমনে সাহায্য চাইবো? আল্লাহ তাআলা আমাদেরকে শিখায় দেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা, ইস্তাঈনু, আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। সাহায্য চাওয়ার মাধ্যম কি? আল্লাহ তাআলা বলেন বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাত তথা ধৈর্য আর নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম কয়টা? একটু জোরে বলি, কয়টা? দুইটা। তাহলে বিপদ আপদ বালা মুসিবত দেন কে? বিপদ আপদ বালা মুসিবত থেকে উদ্ধার করেন কে? বিপদ আপদ বালা মুসিবতে পড়লে সাহায্য কার কাছে চাইবো? আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম কয়টা? কি কি? ধৈর্য আর নামাজ। ধৈর্য আর নামাজ। এখন ধৈর্য কারে বলে? ধৈর্য এটা না যে আমার জ্বর হইছে, আমি অসুস্থ হয়ে গেছি, আমি ঘরের মধ্যে বসে থাকবো বা মরিবাসি, যা করে আল্লাহ, সবরের উপর থাকলাম, এটার নাম সবর নয়। সবর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করো, অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করো। তাহলে অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করা এটা নবীজির সুন্নাত। কিন্তু বিষয়টা কি লক্ষ্য রাখতে হবে? বিষয়টা লক্ষ্য রাখতে হবে আমার জ্বর হইছে, আমি নাপা ট্যাবলেট খাইলাম, আমার ইয়াকিন ট্যাবলেটের উপরে নয়, আমার বিশ্বাস হবে আমার জ্বর নাপা ওষুধ কাজ করবে তখন, আল্লাহ তাআলার হুকুম হবে যখন। আমরা অনেক সময় অসুস্থ হলে, আমাদের আত্মীয় স্বজন অসুস্থ হলে আমরা মানুষের কাছে দোয়া চাই না? দোয়া চাই। কি দোয়া চাই? বলি একটু দোয়া করেন আমার বাবার অপারেশনটা জানি আল্লাহ তাআলা সাকসেসফুল করে দেয়, এরকম দোয়া চাই না? আমরা চাই। এখন বলেন অপারেশন থিয়েটারে ডাক্তার করে নাকি আল্লাহ তাআলা করে? কে করে একটু বলেন না? ডাক্তার করে, ডাক্তার। কিন্তু দোয়া চাইলাম কি? যে আল্লাহ তাআলা জানি অপারেশন সাকসেসফুল করে। তার মানে অপারেশন থিয়েটারে ডাক্তার অপারেশন করে ঠিক, কিন্তু ডাক্তার অপারেশন সাকসেসফুল করতে পারে না। সাকসেসফুল করে কে? আল্লাহ তাআলা করে। এটা হলো সবরের কম্বিনেশন, ব্যালেন্স ঠিক রাখা আর কি। যে কোনো বিপদে পড়ছি, বৈধ পন্থায় আমরা ওটা থেকে বাঁচার চেষ্টা করব। একজন বিপদে পড়ছে, টাকার দরকার, সুদখোরের কাছে গেলে সবর থাকবে? সুদখোরের কাছে না গিয়ে একজন আপনজনের কাছে যাইতে হবে। আবার আল্লাহ তাআলার কাছে সংযোগ স্থাপন করতে হবে, সাহায্যের চেষ্টা করতে হবে, বিপদ থেকে বাঁচার চেষ্টা করতে হবে। এই চেষ্টাকেই সবকিছু মনে করলে হবে না, বরং সাথে সাথে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। অন্যান্য বহির্বিশ্বের মানুষ যারা তাকদীর অস্বীকার করে, ইসলাম মানে না, নাস্তিক, এরাই বিশ্বাস করে যে প্রচেষ্টার মাধ্যমে সব কিছু করা সম্ভব। আসলে কি চেষ্টার মাধ্যমে সবকিছু করা সম্ভব? যদি আল্লাহ তৌফিক না দেয় তাহলে সম্ভব নয়। এজন্য মুমিন শুধু চেষ্টা করে না, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়। এজন্য আল্লাহ তাআলা বলেন বান্দা সবর আর সালাত
সবর আর সালাত, ধৈর্য আর নামাজ, এই দুইটার মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, আল্লাহ তাআলার সাথে তার কথোপকথন শুরু হয়ে যায়। শুধু তাই না, মুমিন আল্লাহর সাথে নামাজের মাধ্যমে কথোপকথনে লিপ্ত হয়ে যায়। নামাজে যখন তাকবীরে তাহরিমা বলে কেউ প্রবেশ করে, দুনিয়ার অনেক বৈধ কাজ, জায়েজ কাজ তার জন্য নিষিদ্ধ হয়ে যায়। মিয়া সাউন্ড টানে না কেন? এত জোরে কথা ঘেমে যাচ্ছে, আপনি বুঝেন? আওয়াজ দূরের থেকে টানবে, টানবেন করে দুইটা বক্স এদিক দিবেন, এও কানে আওয়াজ আসে না। কত জোরে কথা বলতেছে আপনি বুঝেন? গলা বৈশা গেছে কথা বলতে গিয়া। আপনারে বারবার বলতেছি, মানুষজন তো মনে করতেছে হুজুরের মনে হয় কি হইতেছে। আমি কথা বলতেছি, আমি বুঝতেছি কি কষ্ট হইতেছে। সেটিং ভিন্ন জিনিস। এই কোনায় দুইটা মাইক দিছেন না, এই মাইকের আওয়াজই ভালো। বক্স সেট না করতে পারলে লাগাবেন না, এতে গলা বৈশা যায়, বুক ব্যথা হয়। খুব জোরে কথা বলতেছে, আপনার এই কারণে মিশায় যদি বলতে হয় তাহলে এইটার কি দরকার? আমার সুঙ্গা দেন, আমি সুঙ্গা দিয়া বলি, আর আওয়াজ ভালো হবে। শব্দটা নেই না কেন? শুরুর থেকে আপনারে বারবার বলতেছি, আপনি কি করেন, ঘুরান না না ঘুরান আল্লাহই জানে। আমার মাথা ব্যথাইতেছে, আমি তো ঘেমে যাচ্ছি, গলা ব্যথাচ্ছে আমার, জোরে বলার কারণে মাথা ব্যথাচ্ছে। আওয়াজটা আমি যেভাবে বলতেছি সেভাবে আমার কানে আসে। আস্তাগফিরুল্লাহ। তাহলে সবর আর সালাত, এই দুই জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হয়। কারণ বান্দা যখন নামাজের মধ্যে প্রবেশ করে, তখন আল্লাহ তাআলার সাথে কথোপকথনে লিপ্ত হয়ে যায়। দুনিয়ার অনেক বৈধ জিনিস তার জন্য সাময়িকভাবে নিষিদ্ধ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস, নবীজি জানায়া দেন, বান্দা যখন নামাজের মধ্যে সূরা ফাতিহা তিলাওয়াত করে, প্রত্যেকটা আয়াত তিলাওয়াত করে, আর আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা আয়াতের জবাব দেয়। শুধু তাই না, নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে নৈকট্য অর্জন করে। আল্লাহ তাআলা বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা করো আর নৈকট্য অর্জন করো। বান্দার সাথে যখন আল্লাহ তাআলার নৈকট্য হাসিল হয়ে যায়, এই দুই পদ্ধতি অবলম্বন করে বিপদ আপদ মুসিবতে যখন মুমিন আল্লাহর কাছে সাহায্য চায়, বিপদ দূর হোক আর না হোক, সে পরীক্ষায় পাশ হয়ে যায়। অসুস্থ হইছে, বিপদে পড়ছে, এই দুই পদ্ধতি অবলম্বন করে আল্লাহর কাছে সাহায্য চাইছে, সুস্থ হইতে পারে নাই, সে মরে গেছে। বলেন তো মারা যায় যাক, পরীক্ষায় পাশ না ফেল। আল্লাহ তাআলা এবার বলেন, একটু খেয়াল করি। প্রথমে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইস্তাঈনু, আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও, বিসসবরি ওয়াস সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে। ডাক দিয়েছেন ঈমানদার বলে, এরপরে বললেন সবর আর সালাতের মাধ্যমে সাহায্য চাও। এরপরে কেমন যেন আল্লাহ তাআলা বলতেছেন, যেই মুমিন বিপদ আপদ মুসিবতে আমার কাছে সবর আর সালাতের মাধ্যমে সাহায্য চায়, সে তখন সাধারণ মুমিন থাকে না, সে তখন সাবির মুমিন হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা এরপরে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। এমনটা বলেন নাই ইন্নাল্লাহা মা'আল মুমিনিন, তিনি মুমিনদের সাথে আছে এমন বলেন নাই, বরং ডাক দিয়েছেন ঈমানদার বলে। এই দুই কাজ করলে আল্লাহ তাআলা তখন উপাধি দেয় সাবের মুমিন। আর সাবের মুমিন যে সে পরীক্ষায় পাস করলে তার জন্য পুরস্কার আছে না নাই? পুরস্কার আছে। আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাশশিরিস সাবিরিন, পরীক্ষায় যেহেতু তারা পাস, তাদেরকে আপনি সুসংবাদ দেন তথা জান্নাতের সুসংবাদ দেন। প্রত্যেকটা জিনিসের প্রাথমিক একটা আলামত আছে। আল্লাহ তাআলা বলেন সাবের মুমিনের প্রাথমিক আলামত হলো বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলেন সুসংবাদ জানায় দেন ওই সমস্ত ধৈর্য ধারণকারীদেরকে যাদের উপরে যখন বিপদ আপদ মুসিবত পতিত হয়, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
আমাদের অনেক জায়গায় এখন এমন মানুষও আছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কে মানুষ মারা যাওয়ার দোয়া মনে করে। এটারে কি দোয়া মনে করে? মানুষ মারা গেলেই দোয়া পড়তে হয় এটা মনে করে। মানুষ মারা গেলেই যে দোয়া পড়তে হয় শুধু তা না, এটা সকল ছোটখাটো বিপদ আপদ মুসিবতে এই দোয়া পড়তে হয়। আল্লাহ তাআলা শিখায়া দিয়েছেন। সহিহ মুসলিমের একটা হাদিস উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ বিপদ আপদ মুসিবতে পতিত হয় সে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ হলো নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যই, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার তার দিকেই আমরা প্রত্যাবর্তন করব, তার কাছেই ফিরে যাব। চমৎকার একটা দোয়া, কারণ এই দোয়ার প্রথম অংশ শিখিয়ে দিয়েছেন আল্লাহ, দ্বিতীয় অংশ শিখিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে নবীজি বলতেছেন এইটা বলার পরে সে বলবে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। সে বলবে আল্লাহ আপনি আমাকে এই বিপদের প্রতিদান দেন, বিপদ থেকে উদ্ধার করেন, ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, আর এই বিপদের মাধ্যমে আমি যা হারিয়েছি তার চাইতে উত্তমটা আমাকে ফিরায়া দেন। নবীজি বলেন বিপদের সময় যে এই আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন সে বিপদে যা হারাইছে তার চাইতে উত্তমটা তাকে ফেরত দিবে। সুবহানাল্লাহ। নবীজি শিখায়া দিয়েছেন কত সুন্দর দোয়া। এজন্য আমরা বিপদ আপদে পড়লে এই আমল করব। কিন্তু আমাদের খাসলাত কি? আমাদের খাসলাত হইল বিপদে পড়ার পরে নিজ যোগ্যতায় বিপদ থেকে উদ্ধার পাওয়ার চেষ্টা করি, যখন দেখি আর পারি না তখন কি কই, যা করে আল্লাহ আপনি এবার করেন। মানে ঠেকাই পড়ে আল্লাহর কাছে আমরা আত্মসমর্পণ করি। কিন্তু উচিত হলো বিপদ আপদ মুসিবতে পতিত হওয়ার সাথে সাথে আগে এই আমলটা করা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার স্বামী আবু সালামা যখন মারা গেল এর চাইতে বড় মুসিবত আমার উপরে আর কিছু ছিল না। একজন লোক যখন আমার স্বামী আবু সালামার মৃত্যুর সংবাদ আমাকে দিল, আমাদের দেশের মহিলারা হইলে কি করে, স্বামীর মৃত্যুর খবর যদি আসে আশেপাশে দেখ, তাহলে ইন্না লিল্লাহ পড়ার টাইম নাই, আগে আল্লাহকে দোষারোপ করা শুরু করবে। বাচ্চা কাচ্চা থাকলে কি বলবে, আল্লাহ এই ইয়াতিম বাচ্চাটার জন্য আপনার কি একটু মায়া লাগে নাই? আপনি কি আর কারো স্বামীকে দেখেন নাই? আর কারো বাপরে কি আপনি দেখেন নাই? আমারটারেই দেখলেন, আল্লাহ কি করলেন, আপনি কি করলেন? এখন তার চেঁচামেচিতে আশেপাশের মানুষও এই খবরে ইন্না লিল্লাহ পড়ার টাইম পায় না, তারে সুস্থ করতে গিয়েই আবার অবস্থা খারাপ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে এই দোয়া আমার স্বামীর মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথে আমি পাঠ করছি। আমার বিশ্বাস ছিল এই মুসিবতে আমি যা হারাইছি তার চাইতে উত্তমটা আল্লাহ তাআলা আমাকে ফিরায় দিবে। ইদ্দতকালীন সময় পার হয়ে গেছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্টের মধ্যে আছে। অনেকজন ওনারে বিবাহের প্রস্তাব দিচ্ছে, উনি সবার প্রস্তাব ফিরায় দেন, কিন্তু উনি কষ্টে আছেন। কেন? উনি বলেন আমি তো আল্লাহ তাআলার কাছে আবু সালামার চাইতে উত্তম স্বামী চাইছি। যারা আমারে প্রস্তাব দিছে এরা সবাই ভালো, তবে কাউকে আমার আবু সালামার চাইতে উত্তম মনে হয় নাই, এজন্য আমি কারো প্রস্তাবে রাজি হই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছাইলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর মাধ্যমে বিবাহের প্রস্তাব পাঠাইছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রস্তাব নিয়ে আসতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের প্রস্তাবে হাও বলেন নাই, নাও বলেন নাই। তিনি শুধু বললেন যে আমার অতিরিক্ত জিদ রাগ, হয়তো এই রাগ নবীজির কষ্টের কারণ হতে পারে। আবার আমার একটা সন্তান আছে, আমার বিবাহের পরে আমার সন্তানের কি হবে? নবীজি জানায় দিলেন আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা তোমার রাগকে স্বাভাবিক বানায় দিবে। তোমার সন্তানের জন্য চিন্তা করো না, আল্লাহ তাআলা তোমার সন্তানের জন্য অতি উত্তম ব্যবস্থা করবে। এবার উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজির সাথে ওনার বিবাহ হয়ে গেল। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি মুসিবতে পড়েছি, স্বামী আবু সালামাকে হারিয়েছিলাম। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আমার দৃঢ় বিশ্বাস ছিল আল্লাহ তাআলা আমাকে আবু সালামার চাইতে উত্তম স্বামী দান করবে। তবে এটা আমি কল্পনা করি নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বামী হবে। আল্লাহ তাআলা আমার দোয়া এমন ভাবে কবুল করেছেন, আমি স্বামী আবু সালামাকে হারিয়েছি
আর আল্লাহ তাআলা আমাকে স্বামী হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে। সেজন্য এই আমলটা আমরা শিখব। আরেকটা কি, এরপরে আল্লাহ তাআলা বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ তাআলা বলতেছেন যারা এই সবের মুমিন হইল, বিপদ আপদ মুসিবতে এই আমল করলো, আল্লাহ তাআলা বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, তাদের উপরে তাদের রবের পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ আর দয়া। অনুগ্রহ আর দয়া, এই দুই জিনিস প্রাপ্ত